সফলতার গল্পগুলো সবাই শুনতে পছন্দ করে আমাদের সমাজে, বাট ব্যর্থতার গল্প কজনই বা শুনতে চায়। আমি সফল বা ব্যর্থ এটা কোনো কিছুই বলছি না, শুধু একটা কথাই বলছি, নিজের ভালোবাসার কাজটা, নিজের পছন্দের কাজটা কোনোভাবেই আসলে কোনো মানুষ হারাতে চায় না। সেটা যেভাবে হোক আঁকড়ে ধরে সামনের দিকে এগোতে চায়। আপনারা সবাই জানেন যে আমার আগের যে পেজটা ছিল অ্যাঞ্জেল প্যারাডাইস, সেটা কিছু প্রবলেমের কারণে আমি প্রায় 2 বছর ধরে ওই পেজটাতে ইনঅ্যাক্টিভ। বাট আমি একজন সফল উদ্যোক্তা বলতেই পারি নিজেকে। কিন্তু ওই যে পেজের প্রবলেমের কারণে গত 2 বছর ধরে আমার পেজে খুবই প্রবলেম, আমি কোনোভাবেই ঠিক করতে না পারার কারণে নতুন একটা পেজ খুলেছি। আর আজকে সেই পেজের জন্য কিছু ভিডিও, কিছু লাইভ সেশনের ছোট ছোট ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ড্রেসগুলো, যে শাড়িটা দেখালাম, সেগুলো সব কিন্তু আপনারা পাবেন মডার্ন ফ্যাশন বাই আফসানা। এটা আমার নতুন পেজ। যারা আপুরা আছেন তারা অবশ্যই লাইক কমেন্টে পাশেই থাকবেন। খুব সুন্দর সুন্দর কালেকশান আপনাদের জন্য নিয়ে আসবো। যত ব্যস্ততায় থাকি না কেন, যত কিছুই করি না কেন, যদি নিজের পছন্দের কাজগুলোকে করতে চাই, সে কাজগুলো করার আগে আমার ঘরটা ঠিক রেখে তারপরে সেই কাজগুলো করতে হবে। সারাদিন ঘুম থেকে উঠে তারপর ঘরের কাজ শেষ করে সংসার, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এরপর আরও কত রকম কাজ থাকে, তাই না? সব কিছু শেষ করেই কিন্তু আমরা আমাদের এই ছোট্ট বিজনেস বলেন, পেজ বলেন, এই জিনিসগুলো করি। আর সেখানে যখন সফল হই তখন তো সফলের সফলতা চতুর্দিকে সবার মুখে মুখে হয়তো রয়ে যায়, বাট এই যে সফল হওয়ার আগ পর্যন্ত আপনার ব্যর্থতার গল্প কিন্তু কেউ শুনবে না। আপনি কতবার উঠে দাঁড়িয়েছেন, কতবার আপনি মুখ থুবড়ে পড়ে গেছেন, কতটা সাপোর্ট আপনি পেয়েছেন কারো কাছ থেকে, সেই গল্পটা কিন্তু কেউই জানবে না। তো যাই হোক, আমি মুরগি বের করে নিলাম, কারণ যেহেতু অন্য কাজগুলো করতে করতে আমার একটু সময় লেগে গেছে। আর মুরগিটাই হচ্ছে সবচেয়ে শর্টকাট ওয়ে, যেটা রান্না করতে আসলে খুব বেশি সময় লাগে না। হ্যাঁ, আমার বাসায় আমার বাচ্চারা অবশ্য খাওয়া দাওয়া খুবই প্রিয়। আমার হাজব্যান্ডের বলেন, আপনাদের বাচ্চাদের বলেন, আপনাদের ভাইয়ার, সব সময় তারা হচ্ছে ফুডি। আমি সব সময় বলি, এবং আমিও রান্না করতে একদম অলসতা করি না। আমি যত কাজই করি না কেন, আমি আমার বাচ্চাদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমার সংসারের জন্য সব সময় সব কাজ করতে প্রস্তুত। তো এই তো আজকে আপনাদের সাথে রান্না শেয়ার করলাম না, কি রান্না করলাম সেটা দেখাবো। এই যে কড়াইগুলো মেজে ফেলছি। যে রান্না করে, হ্যাঁ, যে রাঁধে সে চুলো বাঁধে, কথাটা তো সত্যি, তাই না বলেন? এই যে আমি যত কিছুই করি না কেন, দিন শেষে বাথরুমও ধুই, রান্নাও করি, কাপড়ও ধুই, বিজনেসও করি, সব কিছু করি, কারণ এটা আমি। একটা মেয়ের অনেকগুলো ভূমিকা, আর সেই ভূমিকাই কিন্তু পালন করে চলছি একদম, মানে যতদিন না মরে যাব ততদিন পর্যন্ত কিন্তু এভাবে সব কাজই আমাকে দায়িত্ব সহকারে করতে হবে। তো মুরগি রান্না করেছিলাম, সকালে একটু বউখুদি করেছিলাম, লেবু কাটা ছিল, আর এখানে মিষ্টি কুমড়া একটা ভাজি করে নিয়েছিলাম, ভাতও হয়েছে। আর এই মুরগি আলু তো হলে আর কোনো কথাই নেই। তো সবাই মিলে এখন খেয়ে নিব, খেয়ে আবারও আমি আমার কাজে ফিরব। আজকে ভেবেই রেখেছিলাম যে আজকে পেজের কাজে ফোকাস করব, বাট রান্নাবান্না ছিল না, তাই রান্নাবান্না করেই আমাকে সব কিছু করতে হচ্ছে, কারণ আমার বাবা মা তো অনেক দূরে, আর আমাকে হেল্প করার মতো কেউ নেই। সো যা কিছুই করি না কেন, মনের যত ইচ্ছা পূরণ করি না কেন, সেই ইচ্ছাটুকু আসলে নিজের ইচ্ছা যতটুকু পূরণ করতে হবে সেটা আমারই করতে হবে, আমাকে কেউ হেল্প করবে না। এটা একেবারে স্বাভাবিক কথা। আর আপনাদের ভাইয়ার যেহেতু অফিস থাকে, সে চাইলেও এরকম হেল্প করতে পারে না, তারপরও যতটুকু করে সেটাই আমার জন্য অনেক বেশি। তো এই তো আমি সব কাজ গুছিয়ে আবারও আমার লাইভে চলে আসলাম। আসলে লাইভ ছিল না, এটা ভিডিও ছিল, কারণ আপাতত পেজে যেহেতু একেবারেই নতুন পেজ, বাচ্চা পেজ, 100 হয়নি, সো সেখানে আমার ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন, তাই সেই ভিডিও শ্যুট করছি। যে জামাটা পরে আছে সেটাও এখানে পাওয়া যাবে, যেটা দেখাচ্ছি সেটাও, আর শাড়িও, মোটামুটি সব কিছুই এখানে থাকবে। সো অ্যাঞ্জেল প্যারাডাইসে যারা আছেন তারা তো আছেনই, আর যারা এই পেজে নাই তারা অবশ্যই জয়েন করে ফেলবেন। কেমন?